না, এই পানি শীতকালে কিন্তু একদমই সবুজ থাকে। এদিকে হচ্ছে বোটের ওই যে ওইখানে টিকিট, আর এদিকে হচ্ছে বোট। ওই যে ওইটা কিন্তু বাংলাদেশ, সমতলে যেটা ওই যে মানুষজন ওইটা মনে হয় বাংলাদেশে, আর এটা হচ্ছে ইন্ডিয়ার। আমি যখন কয়েকদিন আগে আসছিলাম তখন একদম দেখা গেছে কাছাকাছি চলে আসা যায় সব। ইন্ডো বাংলাদেশ বর্ডার উধার পে লেখা ওখানে। আর এইদিকে হচ্ছে এই যে নদী, মানে আমাদের আর ওই যে যাইতেছে ওগুলা কিন্তু বাংলাদেশ, কিন্তু আমরা এখন এই দিক দিয়ে বাংলাদেশে যাইতে পারবো না, আমাদের ইমিগ্রেশন করে যাইতে হবে। এদিকে হচ্ছে এই বোট করে এদিকে ঘুরতে যাওয়া যাবে। আর ওইদিকে হচ্ছে সংগ্রামপুঞ্জি, যেটা মায়াবী ঝর্ণা বলে, ওটা ওইদিকে। আমরা এদিকে চাইলে এদিকে বোটিং করতে পারবো। বোটিং হচ্ছে 800 রুপি করে। এটা হচ্ছে বোটের টিকিট, একজন 800, 2 জন 800, 3 জন 800 টাকা বোটিং করতেছি। এই বোটিংটা মোটামুটি আমি ছোটোবেলা থেকে দেখতেছি, কিন্তু জাফলং থেকে দেখতেছি, কিন্তু এটা করা হয় নাই। মানে দেখতাম যে ওই পাশ থেকে দেখতাম যে এই পাশে বোটিং করে, এদিকে কই যায় সেটাই আমার মনের মধ্যে একটা কোশ্চেন ছিল। সেই কোশ্চেনের উত্তর হয়তো আজকে পেয়ে যাব। এইটার একদম সামনে সোনাং পেডাঙে এর আগে আমি বোটিং করছি, কিন্তু এইখানে করা হয়নি, মানে একদম বর্ডারে করা হয় নাই। আজকে এই বোটিংটা করতেছি, আর ওই ব্রিজটা একদম নিচ থেকে দেখবো। হ্যালো, ওই যে ওই এদিক দিয়ে আমরা আসছি, ওই যে উপরে দেখা যাইতেছে গাড়ি, এদিক দিয়ে আসছি আমরা একটু আগে। তবু নিচে আইসা কেমন জানি ভালো লাগতেছে আর কি। কিন্তু এখানে বোর্ডিং প্রাইসটা অনেক বেশি। সোনাং পেডাঙে ছিল হচ্ছে 600 টাকা করে, এখানে 800। ইয়ের উপরে মেঘ আছে পাহাড়ের উপর। একটু আগে ওইখান দিয়ে বৃষ্টি হয়েছে প্রচুর, এর জন্য পানি খুব বেশি সবুজ না। এই পানি শীতকালে কিন্তু একদমই সবুজ থাকে। আপনার শীতকালে আসতে পারেন। শীতকালে এই বোটিংটা মূলত জনপ্রিয় হচ্ছে শীতকালের জন্য, যেহেতু আমরা এখন চলে আসছি করে নিতেছি। আর সোনাং পেডাঙে এই বোটিংটা আরও মজার হয় এবং সুন্দর, মানে ওইখানে একদম ক্লিয়ার হয় পানিটা। আমি এর আগে করছি, তাই আপনাদের সাজেস্ট করবো অবশ্যই করবেন। এই যে দেখেন এটা টান্তি করতেছে, এটাতে কিন্তু বড়শি বাঁধা আছে। দাদা ইধার কিतना पानी होगा नीचे? हाँ 50-80 फीट। ओ माय गॉड, बहुत पानी है। আমাদের মাঝি ভাই যেটা বললো সেটা হচ্ছে এখানে 50-80 ফিট নাকি পানি আছে। এরকম পানি হলে তো অনেক পানি, কিন্তু আমাদের জাফলংয়ের ওই পাশে তো একদমই পানি থাকে না, মানে কম পানি থাকে। এখনও কীরকম পানি যাইলে দেখা যেতে পারে। এদিকে ফিশিং করতেছে। আর ওই যে ব্রিজ, সবসময় এই ব্রিজের উপর দিয়ে গেছি, আজকে নিচ দিয়ে যাব। যেটা বলছিলাম, এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু প্রচুর মাছ ধরতেছে। এই যে ওই পাশ দিয়ে প্রচুর মানুষ বোটিং করতে আসে এখানে। এই যে এখানে মানে বড়শি বেঁধে এইভাবে টানা করে রেখে দিচ্ছে। এই ডাউকির আশেপাশে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা বাঙালি মানে বাংলাদেশি বললে ওরা বলে পাসপোর্ট লয়ে আসছে নাকি, এই জিনিসটা জিজ্ঞাসা করে ওরা। তার মানে এখানে কি অনেক ইমিগ্রেশন ছাড়াও লোক আসে নাকি আল্লাহ জানে। একদম আমরা ব্রিজের নিচে আছি।
এই যে ব্রিজ, আর এখানে এই যে পাথর দিয়ে পানি পড়তেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। ওই পাশে হচ্ছে জাফলং। এই যে এদিকে মামারা নদীতে মাছ টাছ ধরতেছে। উপরে হচ্ছে ব্রিজ, জাফলং ব্রিজ, যেই ব্রিজটা বাংলাদেশের থেকে সবাই জাফলং আসলে এই ব্রিজ নিয়ে একটা ছবি তোলে, সেই ব্রিজ হচ্ছে আমার উপরে। চিন্তা করেন ওনারা কিভাবে আসছে, এইসব ওই বসে বসে মাছ ধরতেছে। আর পাহাড়ের উপর কিন্তু মেঘ আছে, ওই যে দেখতেছেন মেঘ আসতেছে, নিচের দিকে নামতেছে। ব্রিজ পার করে চলে আসছি এখন, মানে জাফলং থেকে অনেক দূর চলে আসছি মোটামুটি। আমরা মেবি ওই জায়গাটায় যাবো আর কি, ওই জায়গায়। যদি ওই জায়গায় হয়ে থাকে তাহলে আসলে 800 টাকা বেশি, আর যদি এর পরে নিয়ে নেয় তাহলে ঠিক আছে। যাই দেখি ওনারা কি বলে, ওইখানে হয়তো বা যাওয়ার পরে জানতে পারবো। আমরা একদম মোটামুটি ইয়ের শেষ মাথা যেটা, ওইটা চলে আসছি। এইখানে ইয়ের মধ্যেই ফ্লোটিং মার্কেট আর কি, ওনারা চাটা বিক্রি করে, চা খাচ্ছে ওনারা। সামনে একটা আছে, গাঁও আছে, গ্রাম, ওই যে ওদিকে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ওই যে সাদা দেখা যাচ্ছে, ওইটা একটা গ্রাম। আর এদিকে প্রচুর, মানে আমরা যেই করতেছি মনে হয় মাছ মারতেছি, ওনাদের একটু ডিস্টার্ব হইতেছে, এরকম আর কি ব্যাপারটা। আর ওই যে পিছনে বেশি দূর কিন্তু আসিনি, ওই যে পিছনেই হচ্ছে ব্রিজটা। দুই পাশে সৌন্দর্য অসাধারণ। এই পাশে সবুজটা বেশি বোঝা যাইতেছে, কারণ হচ্ছে সূর্যের আলোটা এই পাশে পড়ছে। দুপুরের পর পশ্চিম আকাশে যেহেতু সূর্য চলে গেছে, পূর্ব পাশটা বেশি সুন্দর লাগতেছে। এই পাশটাও সুন্দর, কিন্তু সূর্যের জন্য অন্ধকার লাগতেছে আর কি। এমনি দেখা যাচ্ছে, আমরা দেখতে পারতেছি, কিন্তু ক্যামেরায় খুব ভালো আসতেছে না। যে গ্রামটা আপনাদের দেখাইছিলাম, যে ওই আমাদের মাঝি ভাই যে বললো ওই গ্রামের নামই সোনাংপেডাং। তার মানে ওই যে সোনাংপেডাং ডিসেম্বরে আমি যে ঘুরে গেছি, সোনাংপেডাং ব্রিজ, এটার পাশেই, মানে আরেকটু সামনে হইব, মানে এই একই কিন্তু নদী, সোনাংপেডাং যেই নদী আর এটার নদী একই। অস্থির একটা পুকুর। ওই করতেছি সেম ক্যামেরা। হাই, ও সে একটা পাড়ে আছে দেখা যাইতেছে। এনজয় লট। আমাদের এইখানে নামাই দিল। এখন আমরা কোথায় যাব কাহা যাঙ্গে? উদার পে নামুঙ্গে। 5 মিনিট আমাদের সময় দিচ্ছে, 5 মিনিটের জন্য এখানে থাকবো। 5-7 মিনিট পরে আবার ওরা এখান থেকে চলে যাবে, মানে আমাদেরকে নিয়ে এখানে সামনে চলে যাবে। সামনে যে এখানে যেহেতু নামাইছি দেখতে পারতেছেন, বেশি দূরে না, কিন্তু যেখান থেকে উঠছি মনে করেন 200 মিটার হচ্ছে ব্রিজ, তারপরে 200 মিটার সামনে আইনে নামাই দেয়। খুব বেশি দূর না, সর্বোচ্চ দেখা যায় 400 থেকে 500 মিটারের মধ্যে হবে। আর এদিকে যায় নাই ওই, কিন্তু কয়েকটা বোট তো দেখলাম যাইতেছে, ওই যে যাইতেছে একটা বোট, ওই কুকুরের যে বোটটা ছিল ওইটা যাইতেছে। দেখি আমরা একটু হাইটা যাই, সামনে কি আছে দেখে আসি। এখানে কিন্তু শুধু পাথর আর পাথর। এই পাথরগুলাই খুব যখন মানে পানি বাড়ে গড়ায় টড়ায় আবার বাংলাদেশে কিছু চলে যায়। বোর্ড আর যায় নাই, কারণ হচ্ছে ওই দিকে ওই যে দেখতে পারতেছেন
একটা ফল, হালকা ফল হইতেছে, ওই ফলের ওইদিকে মানে প্রচুর স্রোত, এই যে এই জায়গায় প্রচুর স্রোত, এই স্রোতের কারণে ও আর সামনে যায় না, ওইদিকে আর কি আমাদের নামাই দিছে। চাইলে আর কি ওদিকে হাইটা যেতে পারবেন। আর ভিউ মোটামুটি অনেক সুন্দর। এই লোকগুলার সামনে নিয়ে যেতেছে, আমাদের তো নেয় নেই। যার সাথে কথা বলি কি বলে। এখানে হলো কয়েকটা দোকান আছে। ব্যাপার হচ্ছে দোকানে আসলে আমরা কিছু খাবো, এটাতে একটা ইনকাম আছে, এগুলো একটা ব্যাপার স্যাপার থাকে আসলে। ড্রাইভার, তারপরে এইসব টাইপের যারা ট্যুরিস্টের সাথে জড়িত তাদের এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। দেখেন এদিকের পানি মোটামুটি ভালোই পরিষ্কার, কিন্তু শীতকালে ওই যে ওদিক যে দেখতেছেন ওদিকেও একদম পরিষ্কার থাকবে। নিচে কিন্তু এখন দেখা যাইতেছে, পাথরটা তো দেখা যাইতেছে, কিন্তু মাঝখানে খুব বেশি দেখা যায় না, কিন্তু শীতকালে আসলে সবই দেখতে পারবে। আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। 5 মিনিটের মতো এখানে 5-7 মিনিট থাকছি। খুব গরম, এত মানে 3 দিন ছিলাম ঠান্ডার মধ্যে, ঠান্ডার দেশে, এখন এখানে এসে খুবই গরম লাগতেছে। এরপরে তো আমাদের দেশ যেহেতু, গরমে কষ্ট করে থাকতেই হবে, কিছু করার নাই। হচ্ছে আমাদের মাঝি মামা, সে টুকটাক বাংলা জানে। ওই যে গাড়ি যাইতেছে এই দিয়ে, ব্রিজ দিয়ে, ব্রিজের কাছে চলে আসছি। আর হয়তো বা 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে যাব। उधर उधर ले लो, उधर ले लो और पास ले लो। ব্রিজের কাছে চলে আসছি। আবার একদম ব্রিজের নিচে, উপরে ব্রিজ, জাফলং ব্রিজ। এইমাত্র ক্রস করলাম জাফলং ব্রিজ। এই ব্রিজটা বারবার বলার কারণ হচ্ছে এই ব্রিজটা আসলে বাংলাদেশের যারা জাফলং আসে তাদের সবার কাছে খুবই একটা পপুলার একটা ব্রিজ, এবং আমরা ওইখান থেকে বলি যে ওইটা হইলো ইন্ডিয়ার ব্রিজ। গাড়ি যখন চলে বলি ইন্ডিয়ার গাড়ি, মানে একটা ছোটোবেলার কিছু স্মৃতিও এখানে মনে পড়া যায় আসলে। এই পাশে পাথরের কারুকার্যগুলো অস্থির, দুই পাশেই। পিছনে যদি পাথরের কারুকার্যগুলো দেখি, মানে এগুলো আসলে স্রোতে ভাঙিয়া চুরা এরকম অবস্থা হয়েছে, কিন্তু অনেক সুন্দর আর কি। ওটা কিন্তু ওই যে রাস্তা, ওই যে রাস্তা গেছে, গাছটা দেখেন, এই গাছটা কিন্তু একদম একটা পাথরের উপরে ঝুলে আছে। এই যে এখানে নিচে একদম ফাঁকা, অনেক দূর ফাঁকা। এখানে পাথরগুলো কিন্তু খণ্ড খণ্ড হয়ে আছে, যে কোনো সময় গাছ, এই গাছটা অবশ্য একটা আছে, এই গাছের তো জট আবার আরেক জায়গায় চলে যায়, এই জন্য হয়তো বা ধরে রাখছে অন্য একটা দিয়ে। আমাদের বোটিং করা শেষ, মোটামুটি ভালোই লাগলো, খুব যে ভালো লাগছে তা না, কারণ যে পানি ক্লিয়ার থাকলে অনেক ভালো লাগতো। পানি ক্লিয়ার না, কিন্তু দুই পাশের ভিউ, কিন্তু ভিউর কোনো কমতি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে খুবই গরম পড়ছে, গরমের কারণে খারাপ লাগতেছিল, অসহ্য লাগতেছিল। আর ব্যাপারটা হয়তো বুঝতে পারতেছেন, চেরাপুঞ্জি থেকে আসছি, শিলং এদিকে তো একদম ঠান্ডা, আর এখন মোটামুটি 30-এর উপরে টেম্পারেচার পাইয়া, মানে 20 থেকে ডাইরেক্ট 30-এ চলে আসছি। একটু খারাপ লাগতেছে, ঘামতেছি, এই জন্য চলে আসছি।